নমস্কার বন্ধুরা, আপনারা দেখছেন বং আপডেট ইউটিউব চ্যানেল। বন্ধুরা, 2025 সালে খরিফ মৌসুমের টাকা কবে থেকে দেওয়ার কাজ শুরু করা হবে সমস্ত কৃষকদের আজ কিন্তু তারিখ ঘোষণা করলেন। তো কবে থেকে পাবেন কৃষক বন্ধু প্রকল্পের খরিফ মৌসুমের টাকা ইতিমধ্যেই তারিখ প্রকাশ করা হয়েছে, আর সেই তারিখটাই আমি আপনাদের দেখিয়ে দেব স্টেপ বাই স্টেপ। তো এই মাসের টাকা পাবেন নাকি আগস্ট মাসে টাকা পাবেন, এই মুহূর্তে দুর্দান্ত খুশির খবর। কবে থেকে টাকা পাবেন এই মুহূর্তে সবচেয়ে বড় ঘোষণা করা হয়েছে। তো এই নতুন ঘোষণায় কি বলা হয়েছে এবং কবে থেকে পাবেন কৃষক বন্ধু প্রকল্পের খরিফ মৌসুমের টাকা, এছাড়া কোন কোন জেলায় আগে টাকা আসতে পারে সেই বিষয়ে সঠিক আপডেট জানিয়ে দেব আজকের এই ভিডিওটিতে। তাই বন্ধুরা, ভিডিওটি একটু স্কিপ না করে পুরোটা দেখবেন। আর ভিডিওটি দেখার সাথে সাথে যদি আপনি আমাদের চ্যানেলে নতুন এসে থাকেন তাহলে ভিডিওর নিচে যে সাবস্ক্রাইব বাটনটি আছে সেটি ক্লিক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিন, আর পাশে থাকা নোটিফিকেশন বেলটি অন করে রাখুন এই ধরনের সরকারি প্রকল্পের গুরুত্বপূর্ণ ভিডিও সবার আগে পাওয়ার জন্য। তো চলুন বন্ধুরা, ভিডিওটি শুরু করা যাক। দেখুন, বলা হয়েছে যে কৃষক বন্ধু প্রকল্পের প্রথম কিস্তির টাকা দেওয়ার কাজ শুরু। এবার আধার লিঙ্ক বাধ্যতামূলক। তো চলুন দেখে নিই এবার কবে আপনাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে আসতে পারে কৃষক বন্ধু প্রকল্পের খরিফ মৌসুমের টাকা, আর আধার লিঙ্ক কীভাবে আপনারা করবেন। তো বলা হয়েছে যে কৃষকরা আমাদের জীবনের অন্নদাতা হলেও অনেক সময় তারাই থাকেন অন্ধকারে। জমিতে ফসল ফলানোর আগেই যে লড়াইটা শুরু হয় তা আর্থিক টানাপড়েন এবং প্রাকৃতিক দুর্যোগে ভরা। এই সমস্যা মেটাতে পশ্চিমবঙ্গ রাজ্য সরকার এক দারুণ উদ্যোগ নেয়, কৃষক বন্ধু প্রকল্প। এই প্রকল্প চালু হয় 2019 সালের 1 জানুয়ারি। মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ঘোষণা অনুযায়ী এই প্রকল্পের মূল উদ্দেশ্য ছিল জমির মালিক বা কৃষকদের আর্থিক সহায়তা ও সামাজিক নিরাপত্তা দেওয়া। প্রথমে এই প্রকল্পে কৃষকদের বছরে মোট 5,000 টাকা দেওয়া হতো, অর্থাৎ রবি ও খরিফ দুটি মরশুমেই কিছুটা আর্থিক সাহায্য দিত এই প্রকল্প। বর্তমানে চাষের খরচ বেড়ে যাওয়ার জন্যই এবং কৃষকদের চাহিদার কথা মাথায় রেখেই রাজ্য সরকার 2021 সালে ঘোষণা করেন প্রকল্পের টাকা বাড়ানো হবে। তো যাদের 1 একর বা তার বেশি জমি আছে তারা বছরে 10,000 টাকা পান দুই কিস্তিতে, এবং যাদের 1 একরে কম জমি আছে তারা প্রতি কিস্তিতে 2,000 টাকা করে, অর্থাৎ বছরে মোট 4,000 টাকা করে পান। আমরা জানি আগে যখন কৃষক বন্ধু প্রকল্পের টাকা দেওয়া হতো তখন সরকারের পক্ষ থেকে একটি বিশেষ ব্যানার প্রকাশ করা হতো, আর সেই ব্যানারে লেখা থাকতো যে কবে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কোন জেলার সভা থেকে টাকা পাঠাবেন। তবে 2024 সালের প্রথম ও দ্বিতীয় কিস্তির টাকা কৃষকদের অ্যাকাউন্টে পাঠানো হয়েছিল কোনো অনুষ্ঠান ছাড়াই। তবে এই বছর অর্থাৎ 2025 সালের প্রথম কিস্তির টাকা ফের মুখ্যমন্ত্রীর সভা থেকেই দিতে পারেন, এমনটাই সম্ভাবনা রয়েছে। তো এই প্রথম কিস্তির টাকার এবার দিনক্ষণ জানালো রাজ্য সরকার। সরকারি তথ্য অনুযায়ী জানা যাচ্ছে যে এই প্রকল্পের মাধ্যমে যে সমস্ত কৃষকদের ন্যূনতম 1 একর বা তার বেশি পরিমাণ চাষের জমি রয়েছে তাদের বছরে 10,000 টাকার সাহায্য দেওয়া হয়। সেই সঙ্গে 1 একরের কম জমি যাদের রয়েছে তাদের জমির পরিমাণের উপর ভিত্তি করে মোট 2টি কিস্তিতে 2,000 টাকা করে মোট 4,000 টাকা অর্থ সাহায্য দেওয়া হয়। এছাড়া এই প্রকল্পের আওতায় কৃষকদের মৃত্যু ঘটলে মৃত কৃষক পরিবারকে 2 লক্ষ টাকার আর্থিক ক্ষতিপূরণ দেওয়ার ব্যবস্থাও রয়েছে। অর্থাৎ বন্ধুরা, বুঝতেই পারলেন এই প্রকল্পের দ্বারাই কৃষকরা কিন্তু একটি বিমার সুবিধাও পায়। এপ্রিল মাস থেকে রাজ্যের লক্ষ লক্ষ কৃষক এখন অপেক্ষা করছেন কৃষক বন্ধু প্রকল্পের প্রথম কিস্তির টাকার জন্য, কিন্তু এখনও পর্যন্ত কারোর অ্যাকাউন্টে টাকা জমা পড়েনি। তাই কৃষকদের মুখে একটাই প্রশ্ন যে এই বছরের টাকা কবে দেবে সরকার। তো নিয়ম অনুযায়ী প্রতি বছরে এপ্রিল থেকে সেপ্টেম্বর মাসের মধ্যেই প্রথম কিস্তির টাকা দেওয়া হয়, কিন্তু 2025 সালের জুন মাস শেষ হয়ে গেছে, শুরু হয়েছে জুলাই মাস, কিন্তু এখনও সরকার নির্দিষ্ট কোনো তারিখ ঘোষণা করেননি। তো গত বছরের সময়গুলো লক্ষ্য করলে দেখা যায় 2021 সালে খরিফ মৌসুমের টাকা দেওয়া হয়েছিল 17 জুন, 2022 সালে এই টাকা এসেছিল 27 জুন, 2023 সালে রাজ্য ভোট থাকার কারণে দেওয়া হয়েছিল 26 এপ্রিল, এবং 2024 সালে অর্থাৎ গত বছরে এই খরিফ মৌসুমের টাকা দেওয়া হয়েছিল 12 জুন। তো এই সময় অনুযায়ী অনেক কৃষক আশা করেছিলেন যে 2025 সালেও জুন মাসের মধ্যেই টাকা চলে আসবে, কিন্তু জুন মাস শেষ হয়ে গেলেও এখনও পর্যন্ত সরকারের তরফে কোনো তারিখ ঘোষণা করা হয়নি। তো সরকারি সূত্রের খবর যে এবছরও কৃষকদের অ্যাকাউন্টে টাকা পাঠানোর অফিসিয়াল কাজ শুরু হয়ে গেছে। কৃষি অফিসে তালিকা তৈরি হচ্ছে এবং ডকুমেন্ট যাচাই চলছে। কৃষি অফিস থেকে পাওয়া তথ্য অনুযায়ী জানা যাচ্ছে যে অনেক কৃষকদের স্ট্যাটাসের ঘরে অ্যাপ্রুভ এবং ভ্যালিডেশন স্ট্যাটাসের ঘরে ব্যাঙ্ক ভ্যালিড আর ডিবিটি স্ট্যাটাসের ঘরে অ্যাকাউন্ট ভ্যালিড লেখা চলে আসছে। তবে এই কৃষক বন্ধু প্রকল্পের স্ট্যাটাস আপনারা নিজেরাই দেখতে পারবেন না। স্ট্যাটাস দেখতে হলে আধার কার্ড, ভোটার কার্ড নিয়ে আপনাদের নিকটবর্তী কৃষি অফিসে যেতে হবে। সেখানে গিয়ে যদি আপনারা আধিকারিকদের বলেন যে আপনারা আপনাদের কৃষক বন্ধু প্রকল্পের স্ট্যাটাসটা দেখতে চান, তাহলে কিন্তু আধিকারিকরা আপনাদের স্ট্যাটাসটা দেখিয়ে দেবে। এইভাবে কিন্তু বর্তমানে আপনাদের কৃষক বন্ধু প্রকল্পের স্ট্যাটাসটা দেখতে হবে।
তো বিশ্বস্ত সূত্রে খবর, জুলাই মাসের দ্বিতীয় সপ্তাহের মধ্যেই অর্থাৎ 10 জুলাইয়ের মধ্যেই বা আগে বা পরে যে কোনো দিন টাকা ঢুকতে পারে। যদিও সরকার আনুষ্ঠানিকভাবে কিছু জানায়নি, তবে ঘোষণা যে আসছে সেটা নিশ্চিত। অর্থাৎ বন্ধুরা বুঝতেই পারলেন যে সরকারের তরফে এখনও কিন্তু তারিখ ঘোষণা করা হয়নি, তবে খুব শীঘ্রই যে ঘোষণা আসতে চলেছে সেই বিষয়ে কোনো সন্দেহ নেই। তো এবার যে টাকা দেওয়া শুরু হবে সেই সমস্ত জেলায় প্রথম কিস্তির টাকা আগে দেওয়া হবে। সেগুলো হলো যে নদিয়া, পূর্ব পশ্চিম বর্ধমান, হাওড়া ও দক্ষিণ উত্তর 24 পরগনা, বীরভূম, মুর্শিদাবাদ, পূর্ব পশ্চিম মেদিনীপুর, পুরুলিয়া এবং হুগলি। এই সমস্ত জেলাগুলিতে প্রথম দিকে টাকা পৌঁছানোর সম্ভাবনা রয়েছে। অর্থাৎ টাকা দেওয়া শুরু হলে কিন্তু এই সমস্ত জেলায় আগে টাকা দেওয়া হবে। সেই সঙ্গে বলে দিই, যে সমস্ত কৃষকরা গত দুয়ারে সরকার ক্যাম্পে এই কৃষক বন্ধু প্রকল্পের নাম নথিভুক্ত করেছিলেন, তাদের মধ্যে অনেকের আবেদনপত্র অ্যাপ্রুভ করা হয়েছে। তো যাদের আবেদনপত্র অ্যাপ্রুভ করা হয়েছে তাদের মোবাইলে কেবিআইডি নম্বর সহ SMS পাঠানো হচ্ছে। আর যাদের মোবাইলে এখনও SMS আসেনি তাদের আবেদনপত্র যাচাই চলছে। আপনাদেরও কিন্তু খুব শীঘ্রই আপনাদের মোবাইলে এই SMS চলে আসবে। সেই সঙ্গে জানিয়ে দিই, যে সমস্ত কৃষকরা আগে থেকে এই প্রকল্পের টাকা পাচ্ছেন অর্থাৎ পুরনো উপভোক্তা, তাদের কিন্তু এবার 2025 সালের প্রথম কিস্তির টাকা আগে দেওয়া হবে। এবং যারা নতুন করে এই প্রকল্পের নাম নথিভুক্ত করেছেন তাদের টাকা আসতে একটু দেরি হতে পারে। তবে চিন্তা করবেন না, টাকা ছাড়া শুরু হলেই ধাপে ধাপে সকল উপভোক্তাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকা দিয়ে দেওয়া হবে। তো শেষে জানিয়ে দেব যে কৃষকরা আধার লিঙ্ক না করলে টাকা পাবেন না। দেখুন, বলা হয়েছে যে সরকারি সমীক্ষায় জানা যাচ্ছে যে পশ্চিমবঙ্গ সরকারের কৃষি বিভাগের অধীন কৃষক বন্ধু নিশ্চিত আয় প্রকল্প, যেখানে রাজ্যের লক্ষ লক্ষ কৃষক প্রতি বছর নির্দিষ্ট আর্থিক সহায়তা পান। কিন্তু এখনও অনেক উপভোক্তা আধার নাম্বার এই পোর্টালের সঙ্গে লিঙ্ক করা হয়নি, অর্থাৎ এখনও আধার লিঙ্ক করা বাকি রয়েছে। এর ফলে ভবিষ্যতে সময় মতো টাকা পাওয়া বন্ধ হয়ে যেতে পারে। তো এই সমস্যা সমাধানে রাজ্যের প্রতিটি জেলার এডি অফিসগুলোর তত্ত্বাবধানে বিশেষ আধার সংযুক্তিকরণ ক্যাম্প চালু করা হয়েছে। স্থানীয় গ্রাম পঞ্চায়েত অফিসে ইতিমধ্যেই যাদের আধার লিঙ্ক হয়নি তাদের নামের তালিকা পাঠানো হয়েছে। তো তালিকাভুক্ত প্রত্যেক উপভোক্তাকে অনুরোধ করা হচ্ছে যে নির্ধারিত তারিখে ক্যাম্পে গিয়ে এইসব নথি জমা দিয়ে আধার লিঙ্কটা করিয়ে নেবেন। তো আধার লিঙ্ক করার জন্য কী কী কাগজপত্র লাগবে দেখুন, বলা হয়েছে আধার কার্ড, ভোটার কার্ড, ব্যাংকের অ্যাকাউন্টের জেরক্স, আধারের সঙ্গে যুক্ত মোবাইল নাম্বার। এই সমস্ত কাগজপত্র নিয়ে কিন্তু আপনারা এই কৃষক বন্ধু প্রকল্পের আধার লিঙ্কটা করতে পারবেন। তো যারা এখনও আধার লিঙ্কটা করেননি তারা অবশ্যই করে ফেলুন, কারণ এখনও কিন্তু 20% মহিলার আধার লিঙ্ক করা বাকি রয়েছে। আর এই আধার লিঙ্ক দেখেই কিন্তু এবারে ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকা দেওয়া হবে, তাই এই লিঙ্কটা করা কিন্তু বাধ্যতামূলক। তা না হলে কিন্তু এবারে খরিফ মৌসুমের টাকা আপনাদের ব্যাংকে ঢুকবে না। তো বন্ধুরা, এই ছিল আজকের ভিডিওটির আপডেট। তো আজকের ভিডিওটি দেখে আপনারা বুঝতে পারলেন যে আপনাদের টাকা ব্যাংকে 2025 সালে খরিফ মৌসুমের টাকা কবে আসতে চলেছে নাগাদ। তো অবশ্যই নেক্সট আপডেট পাওয়ার জন্য আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। ততক্ষণ সুস্থ থাকুন, টেক কেয়ার।